তো বন্ধুরা, বাংলা বাড়ির জন্য বড় গুরুত্বপূর্ণ আপডেট। যারা বর্তমানে বাংলা বাড়ির টাকা পেয়েছেন তাদের বর্তমানে ইনকোয়ারি কিন্তু শুরু হয়ে গেছে, এবং সঙ্গে যাদের নাম কিন্তু 16 লক্ষ উপভোক্তার মধ্যে নাম ছিল, ফাইনাল লিস্টেও নাম ছিল, কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তারা কি করবেন সেটা জানিয়ে দেবো। এবং সঙ্গে যারা বর্তমানে টাকা পেয়েছেন তাদের বর্তমানে ইনকোয়ারি কিন্তু শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইনকোয়ারিতে কী কী আপনাকে কোশ্চেন করা হবে, প্রশ্ন করা হবে, এবং কোন কাজগুলি যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে টাকা কিন্তু আবার ফেরত নিতে পারে, এবং সঙ্গে নোটিশ কিন্তু আসতে পারে। তো সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর কল করা উপভোক্তাদের জন্য বড় খুশির খবর রয়েছে। তাদের ইতিমধ্যে প্রায় সমস্ত জেলা, ইতিমধ্যে প্রায় বলতে গেলে মোটামুটি সমস্ত জেলায় কিন্তু ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। বাড়ির যে সার্ভেটা আর কি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই বিষয়ে কী নতুন আপডেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেই জন্য এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বললে কি, যারা কিন্তু ইতিমধ্যে টাকা পেয়েছেন, তাদের কিন্তু ভেরিফিকেশান ইতিমধ্যে বহু জেলায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বহু ব্লকে কিন্তু শুরু হয়ে গেছে, এবং ইনকোয়ারির জন্য অফিসার কিন্তু আপনার বাড়িতে কিন্তু আসবে। এবার অনেকে বলতে পারে কেন আসবে, যে বর্তমানে যে আপনি টাকাটা পেয়েছেন বাড়ির জন্য, তো সেক্ষেত্রে বাড়ির আপনি জিনিসপত্র যেমন কিন্তু ইট বালি সিমেন্ট আপনি কিনেছেন কি না, অথবা বাড়ির কাজ আপনি শুরু করেছেন কি না, সেগুলো ইনকোয়ারি কিন্তু করতে আসবে। এবার ইনকোয়ারিতে কী কী কোয়েশ্চেন করা হবে অথবা ভেরিফিকেশানটা কীভাবে করবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাপ তাদের কাছে থাকবে, ঠিক আছে। এই অ্যাপে এখানে সমস্ত যে উপভোক্তা রয়েছে যারা বর্তমানে টাকা পেয়েছে তাদের সম্পূর্ণ নামের লিস্ট কিন্তু এখানে থাকবে। যার ইনকোয়ারি অথবা ভেরিফিকেশন করবে তার উপরে কিন্তু সে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। এখানে বেনিফিশিয়ারি ডিটেলসের মধ্যে এখানে সিলেক্ট ম্যাটেরিয়াল, এখানে কিন্তু ক্লিক করে তাদের কাছে দুটো অপশান আসবে, একটা হচ্ছে ইয়েস, একটি নো। এর মানে হচ্ছে যে উপভোক্তা সে কি জিনিসপত্র কিনেছেন, অর্থাৎ ইট বালি সিমেন্ট কিন্তু কিনেছেন। এবার এখানে যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে সে কিন্তু ইয়েস করে দেবে এখানে, ঠিক আছে। ইয়েস করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে হাউস কি তৈরি শুরু হয়ে গেছে, যে বাড়িটা কি তৈরি শুরু হয়ে গেছে, এখানে অপশান রয়েছে। এবার যদি আপনি বাড়ি তৈরি শুরু করে থাকেন, ঠিক আছে, ইট বালি দিয়ে আপনি কাজটা শুরু করেছেন, সেক্ষেত্রে সে কিন্তু এখানে ইয়েস নো অপশান থাকবে, সে কিন্তু এখানে ইয়েস করে দেবে, ঠিক আছে। এখানে ইয়েস করে দিল, করে দেওয়ার পর তারপর এখানে একটা অপশান রয়েছে যে সিলেক্ট প্রবলেম, কোনো রকম কি সমস্যা রয়েছে, কোনো রকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এখানে সিলেক্ট প্রবলেম এই অপশানে যদি ক্লিক করে কোনো রকম যদি সমস্যার জন্য এখন বর্তমানে কাজ শুরু হয়নি, সেক্ষেত্রে সেই সমস্যাটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে সিলেক্ট কিন্তু সে করে নেবে, সে কিন্তু এইভাবে কিন্তু ইনকোয়ারিটা করবে আর কি। এইসব ডিটেলস কিন্তু একে একে সিলেক্ট করবে। এবার যদি কোনো রকম সমস্যা থেকে সেটা সিলেক্ট করে তারপর নিচে এখানে অনেকগুলি অপশান কিন্তু তার সামনে খুলে যাবে। এখানে বলা হয়েছে আপনার বাড়ি থেকে টয়লেট রয়েছে, এখানে ঠিক চিহ্ন মারবে। তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, খাবার জল কি অ্যাভেলেবেল রয়েছে, তারপরে ইলেকট্রিসিটি রয়েছে, এলপিজি কানেকশান রয়েছে, অথবা এখানে এসএসজি মেম্বার কি অ্যাভেলেবেল রয়েছে ফ্যামিলিতে। তো সে কিন্তু এইভাবে একে একে ঠিক চিহ্ন মারবে, ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার যদি যারা এখন মতো জিনিসপত্র কেনেননি, ইট বালি সিমেন্ট কেনেননি, এবার যদি তারা ইনকোয়ারি করতে চলে এলো, এবার তারা যদি এখানে সমস্ত ডিটেলসটা নো করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নামে নোটিশ কিন্তু আসতে পারে। এবার যদি 2-3 বার নোটিশ কিন্তু যদি এসে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে টাকা কিন্তু ফেরত নেওয়া হতে পারে, এবং পরবর্তী কিস্তির 60,000 টাকা সেটা আপনি নাও পেতে পারেন। সেই জন্য যারা যারা বর্তমানে টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু জিনিসপত্র কিনে নিন, অর্থাৎ যে ইট বালি সিমেন্ট সমস্ত জিনিসপত্র মাল ম্যাটেরিয়াল কিনে আপনি কাজ কিন্তু শুরু করে দিন, ঠিক আছে। কারণ অফিসার কিন্তু খুব শীঘ্রই সবার বাড়ি বাড়ি ভেরিফিকেশান কিন্তু বা ইনকোয়ারি কিন্তু করতে আসছে, ঠিক আছে। ইতিমধ্যে কিছু জেলায় শুরু কিন্তু হয়ে গেছে, এবং যেসব জেলায় শুরু হয়নি আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশান বা ইনকোয়ারি কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে। এবার মেন কথা হলো যারা এখনও তো টাকা পাননি, যাদের ফাইনাল লিস্টের নাম ছিল, এসএমএসও এসেছিল, কিন্তু এখনও তো টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, তারা কী করবেন। দেখুন, যখন তো টাকা রিলিজ করা হয়েছিল তখন বলে দেওয়া হয়েছিল যে আগামী 7 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, কিন্তু 7 দিন পেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে ব্লক অফিস অথবা যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু ভিজিট করুন। সেখানে ভিজিট করে যদি আপনার কোনো রকম
সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু সলভ করে দেবে, সলভ করে দিলেই তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, সেই জন্য যাদের অ্যাকাউন্টে এখনও তো টাকা আসেনি অবশ্যই ব্লক অফিস অথবা যে পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। অথবা যদি আপনার কোনো ব্যাংকের সমস্যা থেকে থাকে তারা এবার সেখানে যাওয়ার পর তারা যদি বলে যে আপনার ব্যাংকের এই সমস্যাটা রয়েছে, সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে সেই সমস্যাটা সলভ করে দিলেই তারপরে খুব শীঘ্রই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, এবার বলে কি, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাড়ির সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে, যেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে বহু মানুষের বাড়ি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, বহু মানুষ কিন্তু কমেন্ট করেছিল। তো ইতিমধ্যে প্রায় বলতে গেলে মোটামুটি সমস্ত জেলায় কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই সবার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশান কিন্তু করতে আসছে। ঠিক আছে, হাউস যে সার্ভে, যে তার সত্যিকারে মাটির বাড়ি রয়েছে কি না, এই যে বাড়ির সার্ভেগুলি সেগুলি তো করতে অফিসার কিন্তু আসছে। ঠিক আছে, এবার সার্ভে বর্তমানে কিন্তু ওই 20 তারিখ পর্যন্ত কিন্তু চলতে পারে, এই মাসের ফেব্রুয়ারি মাসের ওই 15-20 তারিখের পর্যন্ত সার্ভে কিন্তু চলবে। তারপর সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আধার ভেরিফিকেশান হবে, আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর সুপার চেকিং হয়ে ফাইনাল লিস্ট কিন্তু বেরোবে। সেই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু টাকা পেতে চলেছে। সরাসরি মুখ্যমন্ত্রী যারা কল করেছিল তারা কিন্তু টাকা পেতে চলেছে, সেই 4 লক্ষ উপভোক্তা। ঠিক আছে, এবার টাকা পেতে পেতে ধরে রাখতে পারেন এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে অথবা এর পরের মাসে অর্থাৎ মার্চ মাসে প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে বাংলা বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল যে 4 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এই ভিডিওতে এই আপডেটগুলি দেওয়া ছিল। এবার যদি বাংলা বাড়ি নিয়ে আরও নতুন নতুন আপডেট যখন আসবে অবশ্যই কিন্তু সর্বপ্রথম এই চ্যানেলে পাবলিশ করা হবে। সেই জন্য অবশ্যই যারা যারা এখনও মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।